হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? এসএস সাগর ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত। গোকুল থেকে ফিরতে আমাদের কিছুটা দেরি হয়ে গিয়েছে। আমরা এখন আছি শ্রীকৃষ্ণের জন্মভূমি মথুরাতে। ভগবান শ্রীকৃষ্ণের জন্মস্থান মন্দিরটি ভারতের উত্তরপ্রদেশের মথুরাতে অবস্থিত। আমরা এখন মন্দির চত্বরের ভেতরে প্রবেশ করলাম। আর দেখুন, চারপাশটা যেন আলোয় ঝলমল করছে। খুব সুন্দর লাগছে চারপাশটা দেখতে। আর ওই যে দূরে মন্দিরটি দেখা যায়। চলুন আমরা একটু একটু করে সামনের দিকে এগিয়ে যাই। মন্দির প্রাঙ্গণের ভেতরে প্রধান তিনটি মন্দির আছে। প্রথমটি হচ্ছে কেশবদেবের মন্দির, যা কৃষ্ণকে উৎসর্গ করা হয়েছে। দেখুন, আমি মন্দিরের সামনে চলে এসেছি। আর কতটা সুন্দর লাগছে মন্দিরটি দেখতে। আর দ্বিতীয়টি হচ্ছে গর্ভগৃহ, যেখানে কৃষ্ণ দ্বাপর যুগে জন্মগ্রহণ করেছিল এবং এটিকে কারাগার স্থান বলে বিশ্বাস করা হয়। এর কাছেই আছে ৮ হাত বিশিষ্ট দেবী যোগমায়ের একটি খুব সুন্দর মন্দির। আর তৃতীয়টি হচ্ছে ভগবত ভবন, যেখানে প্রধান দেবতা হিসাবে রয়েছে রাধাকৃষ্ণ স্বয়ং। এই মন্দিরে প্রবেশ করার জন্য এখানে খুব সুন্দর একটি নিয়মাবলী আছে। এই মন্দিরে প্রবেশ করার আগে এখানে সমস্ত ইলেকট্রিকের গ্যাজেট জমা রেখেই তবেই মন্দিরের ভেতরে প্রবেশ করতে পারবে। আমিও মন্দিরের ভেতরে প্রবেশ করেছিলাম, কিন্তু কোনো ইলেকট্রিকের গ্যাজেট না নিয়ে যাওয়ার কারণে আমি আর আপনাদেরকে ভেতরের দৃশ্য দেখাতে পারলাম না। আর মন্দিরের ভেতরে রাধাকৃষ্ণের যুগল বিগ্রহটি নজর কাড়ার মতো, খুব সুন্দর, যেন মনটাও ভালো করে দেয়। এরপরে আমরা চলে এলাম মন্দিরের পাশেই আছে খুব সুন্দর একটি স্টোর, যেখানে রাধাকৃষ্ণের নানা রকম বিগ্রহের ছবি খুব সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে ফটোর সাহায্যে। ভগবান শ্রীকৃষ্ণের জন্মস্থান মন্দিরটি ভারতের সবচেয়ে বেশি দর্শনার্থী মন্দিরগুলির মধ্যে একটি। এই মন্দিরে কৃষ্ণের জন্মাষ্টমী, রাধা অষ্টমী, দীপাবলি এবং হোলি এবং নানা রকম উৎসব এই মন্দিরে পালিত হয়। দেখুন, এই ফটোগুলি কতটা সুন্দর লাগছে, যেন মনে হচ্ছে সবগুলি ফটোই আমি নিয়ে চলে যাই। আর বিশেষ করে এই ফটোটি আমার খুব নজরে কেড়েছে। আজ আমাদের মথুরা ও গোকুলের প্রথম দিন। সত্যি আজ দিনটি যেন খুব ভালো কাটলো। আর দেখুন, এখানে কত রকমের রাধাকৃষ্ণের বিগ্রহ, গোপাল, সরস্বতী দেবীর মূর্তি, গণেশ মূর্তি, আরো কত কি। যেটা সব থেকে বেশি নজর কেড়েছে সেটি হচ্ছে রাধাকৃষ্ণের যুগল বিগ্রহের ফটোগুলি। কাল আমরা বৃন্দাবনে যাব। অবশেষে আমরা চললাম গেস্ট হাউসের উদ্দেশ্যে। ঠিক আছে বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর দেখা হবে গতকাল বৃন্দাবনের আরেকটি ব্লগে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আর আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, একটি লাইক, কমেন্ট আর শেয়ার করতে একদম ভুলবেন না। দেখা হবে পরবর্তী আরেকটি ব্লগে। থ্যাংক ইউ।